আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বৈশাখী সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহানা নিশো এবং সাথে আছি আমি কামরান করিম। শুরুতে জানিয়ে দেব বিআরবি সংবাদ শিরোনাম। ৭১ হত্যা নির্যাতনের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি, রায় সঠিক বললেন অ্যাটর্নি জেনারেল। পূর্ব নির্ধারিত বলছে পরিবার, আপিলের ঘোষণা। রায়ে সন্তুষ্ট আওয়ামী লীগ, খুশি মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনেরা। গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল দ্রুত কার্যকর করার দাবি। ট্রাইব্যুনাল সংশ্লিষ্টদের বিচারের হুমকি বিএনপি পন্থী আইনজীবীদের। নীতি নির্ধারকদের সাথে খালেদার বৈঠক। রাজধানীতে গাড়ি ভাঙচুর, আগুন। কাল চট্টগ্রামে হরতাল। ঘোষণার আগেই রায় ইন্টারনেটে পাওয়া নিয়ে বিভ্রান্তি। প্রচারিত কপি আইন মন্ত্রণালয়ে নয়, জানালো সরকার। বিচার প্রশ্নবিদ্ধ করার অভিযোগ। এবং যুদ্ধাপরাধীদের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। ৭১ বিদেশি বন্ধুদের প্রতি রাষ্ট্রপতির কৃতজ্ঞতা। শিরোনাম শুনছিলেন। অগ্রণী ব্যাংক লিমিটেড দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। এবারে বিস্তারিত। ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ এ রায় দেন। কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহ হত্যাসহ সুনির্দিষ্ট ৯টি অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সাজা দেওয়া হয় তাকে। রায়কে সঠিক বলেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তবে রায় পূর্ব নির্ধারিত উল্লেখ করে আপিল করার কথা জানিয়েছেন তার পরিবার ও আইনজীবী। ফারাহ হোসেনের রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধে বিএনপির কোন শীর্ষ নেতার বিরুদ্ধে এটি প্রথম রায়। বড় দলের ছত্রছায়া থেকে যুদ্ধ অপরাধের অভিযোগ, ঔদ্ধত্য আর অশালীন আচরণ দিয়ে বারবার অস্বীকার করলেও ট্রাইব্যুনালের চূড়ান্ত রায়ে দোষী সাব্যস্ত সালাউদ্দিন কাদের চৌধুরী। রায় ঘোষণা উপলক্ষে নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা ছিল ট্রাইব্যুনাল ও এর আশেপাশের এলাকা। সকাল ৯:৩০টার পরপরই কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে আনা হয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে। আদালতের কার্যক্রম শুরু হলে কাঠগড়ায় দাঁড় করানো হয় তাকে। ১৭২ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত সার প্রথমে পড়া শুরু করেন ৩ বিচারপতির সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল ১-এর সদস্য বিচারপতি আনোয়ারুল হক। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস সহ সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনৈতিক জীবন তুলে ধরেন। মুক্তিযুদ্ধের সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর ভূমিকা এবং হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলে ধরেন। তার বিরুদ্ধে ২৩টি সুনির্দিষ্ট অভিযোগ ও তার সম্পৃক্ততা তুলে ধরেন ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, প্রসিকিউশন রাউজানের গহিরা হিন্দুপাড়ায় হত্যা, কুণ্ডেশ্বরী ঔষধালয়ে নূতন চন্দ্র সিংহকে হত্যা, জগৎ মল্লপাড়ায় গণহত্যা, বণিকপাড়া সুলতানপুর হত্যা, ৬৯ পাড়া হত্যা, রাউজান পৌরসভা এলাকায় সতীশচন্দ্র পালিতকে হত্যা, হাটহাজারীর আওয়ামী লীগ নেতা ও তার ছেলে আলমগীরকে হত্যা, লোহাগাড়া হত্যা এবং হবিগঞ্জের মশাজান এলাকায় সালেউদ্দিনকে হত্যার ঘটনা প্রমাণ করতে পেরেছে। এর পরপরই রায়ের মূল অংশ পড়ে শোনান ট্রাইব্যুনালের চেয়ারম্যান এটিএম ফজলে কবির। রায়ে তিনি বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে ২৩টি অভিযোগের মধ্যে ৯টি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর ৪টিতে মৃত্যুদণ্ড আর ৫টি অভিযোগে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ঘোষণা করেন ট্রাইব্যুনাল। নূতন চন্দ্র সিংহের হত্যাকাণ্ড সহ বাকি যেই ৩টা অভিযোগ আনা হয়েছিল সেই অভিযোগে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার ও আইনজীবীদের অভিযোগ, এ রায় পূর্ব নির্ধারিত এবং তা আগেই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। রায় প্রত্যাখ্যান করেন তারা। অ্যাপিলেট ডিভিশনে যাদেরকে বসিয়েছে তারাও আওয়ামী লীগের লোকজন। আইন মন্ত্রণালয় থেকে এই জিনিসটা লিক আউট হয়ে চলে এসেছে। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান তার আইনজীবী। আমরা অ্যাপিলেট ডিভিশনে বিধান অনুসারে বিচার চাই, আপিল করব। রায় ঘোষণার পরপরই কাঠগড়ায় দাঁড়ানো সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, রায় এসেছে আইন মন্ত্রণালয় থেকে। গত বছর ৪ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর প্রায় ১৫ মাস ধরে চলে সাক্ষ্য গ্রহণ ও দুপক্ষের যুক্তিতর্ক। অধ্যাপক আনিসুজ্জামান সহ রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ৪৫ জন, আর সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাফাই সাক্ষ্য দেন ৪ জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর এই প্রথম বিএনপির কোনো নেতার বিরুদ্ধে রায় ঘোষণা করল ট্রাইব্যুনাল। সেই রায়ের জন্য অপেক্ষায় ছিল এদেশের মানুষ ৪৩ বছর ধরে। এখন এ রায় কবে কার্যকর হবে সেদিকেই তাকিয়ে রয়েছে এদেশের ১৬ কোটি মানুষ। ফারাহ হোসাইন, বৈশাখী নিউজ, ঢাকা। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ২৩টি অভিযোগের যে ৯টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে তার ৪টিতে ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাকি ৫টি অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় তাকে। ১৪টি অভিযোগ প্রমাণিত হয়নি। আদালতের প্রতি অসম্মান ও অশালীন ব্যবহারের কথা জানিয়ে রায়ে কয়েকটি পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। ফারাহ হোসাইনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন রীতা নাহার।
সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রসিকিউশনের 23 অভিযোগের মধ্যে 17টিতে সাক্ষী সাবুত ও নথিপত্র উপস্থাপন করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি ATM ফজলে কবিরের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে প্রতিটি অভিযোগের বর্ণনা দেয়া হয়। আদালত বলেছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীর ওপর ভিত্তি করেই অভিযোগ প্রমাণিত হয়েছে। রাউজানের কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহকে হত্যা, বণিকপাড়ার সুলতানপুরে নেপাল চন্দ্র ধর সহ 4 জনকে হত্যা ও 1 জনকে নির্যাতনের অভিযোগ, 69 পাড়ায় 50 জনকে হত্যা এবং হাটহাজারের আওয়ামী লীগ নেতা শেখ মুজাফফর ও তার ছেলে আলমগীরকে আর্মি ক্যাম্পে নির্যাতন করে হত্যার অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির আদেশ দেয় ট্রাইব্যুনাল। আর রাউজানের গহিরার হিন্দুপাড়া, জগৎ মোল্লাপাড়া এবং পৌরসভা এলাকায় সতীশ চন্দ্র পালিতকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় 20 বছরের কারাদণ্ড দেয়া হয়। 5 বছর করে সাজা দেওয়া হয়েছে লোহাগাড়ার নিজামুদ্দিন সহ 3 জনকে অপহরণের পর নির্যাতন করে হত্যা এবং হবিগঞ্জের মশাজান এলাকার সালেহ উদ্দিনকে অপহরণের পর গুডসিলের বাড়িতে নিয়ে নির্যাতন করে হত্যার জন্য। সাক্ষী না থাকায় বোয়ালখালীর কদুরখির এলাকার হত্যা, খাসি মাঝির পাড়ার নির্যাতন ধর্ষণের পর হত্যা, কর্তার দিঘির পাড়ের হত্যা, জামাল খান থেকে অপহরণের পর হত্যা, বিনাজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরীকে গুডসিলে নির্যাতন এবং আনোয়ারা উপজেলার নুরুল আনোয়ার চৌধুরীকে অপহরণ করে নির্যাতনের বিষয়ে কোনো মন্তব্য করেনি ট্রাইব্যুনাল। আর বাকি 8টি অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত না হয় এগুলোতে কোনো দণ্ড দেওয়া হয়নি তাকে। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে বলা হয়েছে, বিচারের প্রাথমিক পর্যায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী আদালতের শালীনতা ভঙ্গ করে অস্বাভাবিক আচরণ করতেন। বিচারপতিরা আদালতে প্রবেশ করলে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতেন না। এছাড়া ট্রাইব্যুনালে বিচারপতিদের তিনি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব বলে সম্বোধন করতেন। এসব পর্যবেক্ষণ বিশ্লেষণ করে আদালত জানিয়েছে, তিনি একজন সংসদ সদস্য, তার এমন আচরণ কাম্য নয়। আর আইন প্রণেতা হলেও তিনি নিজে আইনের ঊর্ধ্বে নন বলেও মন্তব্য করেন আদালত। আদালত বলেছেন যে উনি 600 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আইনের প্রতি উনি শ্রদ্ধাশীল হওয়া উচিত, আদালতের প্রতি ওনার শ্রদ্ধাশীল হওয়া উচিত। উনি তা ছিলেন না। আদালতের প্রতি ওনার আচরণ ছিল ঔদ্ধত্যপূর্ণ। এছাড়া মুক্তিযুদ্ধের সময় সালাউদ্দিন কাদের চৌধুরী করাচিতে অবস্থান করছিলেন। আসামি পক্ষ এমন দাবি প্রমাণ করতে পারেনি বলে রায় উল্লেখ করেন ট্রাইব্যুনাল। রীতা নাহার, বৈশাখী নিউজ, ঢাকা। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ে সন্তোষ জানিয়েছে সরকার, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, সংস্কৃতি কর্মী ও বিশিষ্টজনেরা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, এই রায়ে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। কামরান করিমের রিপোর্ট। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই ট্রাইব্যুনালের সামনে জড়ো হন মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্টজনেরা। 71 মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় ঘোষণার পর আনন্দের ঢেউ বয়ে যায় তাদের মধ্যে। গণহত্যার দায়ের জন্য আমরা তাকে অভিযুক্ত করেছিলাম, সেটি প্রমাণিত হয়েছে। আজকে সে অপরাধগুলো ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে এবং আমরা এই রায়ই প্রত্যাশা করেছিলাম। যুদ্ধ অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, সর্বোচ্চ শাস্তি দিয়েছে। আজকে কিন্তু তার পক্ষে কোনো রাজনৈতিক শক্তির অবস্থান নাই। সে যে অপরাধী এবং সেটা বিয়ন্ড অফ এনি ডাউট আদালতে প্রমাণিত হয়ে গেছে। সকল যুদ্ধাপরাধীর বিচার সুসম্পন্ন হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ফাঁসির রায়ে সন্তোষ জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, এই রায়ে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। বর্তমান সরকারের মেয়াদেই কাদের মোল্লা সহ দণ্ডপ্রাপ্ত কয়েকজনের রায় কার্যকর করা হবে বলেও আশা করেন তিনি। বিএনপির শীর্ষ পর্যায়ে একজন নেতা, তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ার মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো যে বিএনপি এখন নিজেই একটা যুদ্ধাপরাধী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। রায়ে সন্তোষ জানানোর পাশাপাশি দ্রুত তা কার্যকর করার দাবি জানান ট্রাইব্যুনালে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কামাল করিম, বৈশাখী নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ে উচ্ছ্বসিত গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। রায় ঘোষণার পরপরই ঢাকা সহ বিভিন্ন স্থানে বের হয় আনন্দ মিছিল। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার বলেন, এই রায় আবারও প্রমাণ করল বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের শাস্তি অনিবার্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি তার দল। তবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলনে এই রায়কে প্রহসনের বিচার বলে মন্তব্য করেছেন বিএনপির শীর্ষ নেতারা। জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় গেলে এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িতদের বিচার করার ঘোষণাও দেন তারা। দীপু সারোয়ারের রিপোর্ট।
মানবতাবিরোধী অপরাধ মামলার কোনো রায় সম্পর্কেই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি প্রধান বিরোধী দল বিএনপি। আগে দেয়া 6টি রায়ে জামাত নেতারা দণ্ডিত হলেও এবার দলের স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায়ে নিশ্চুপ বিএনপি। তবে রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই সংবাদ ব্রিফিং এর আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রায় প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেন, আগেই এই রায় ইন্টারনেটে ছড়িয়ে গেছে। উচ্চ আদালত সালাউদ্দিন কাদের চৌধুরীকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দেবেন বলে দাবি করেন বিএনপি নেতারা। ইন্টারনেটের মাধ্যমে এই সমস্ত রায়টাই কিন্তু কালকে সবাই পেয়ে গেছেন। নজিরবিহীন ঘটনা ঘটেছে বাংলাদেশে। বিচারের প্রক্রিয়া, প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মান সম্পন্ন হয় নাই বলে আমরা মনে করি। এই বিচার রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করে তারা বলেন, বিএনপিও যুদ্ধাপরাধের বিচার চায়, ক্ষমতায় গেলে আসল যুদ্ধাপরাধীদের বিচার করা হবে বলেও জানান তারা। তার বিচারের যে অধিকার, সে অধিকার অস্বীকার করা হয়েছে। এই বিচার রাজনৈতিক প্রতিহিংসার বিচার। বিচারের জন্য, প্রশাসনের জন্য যারা সম্পৃক্ত ছিল বাংলার মাটিতে, তাদেরও বিচার। এই বিচারে ট্রাইব্যুনালের প্রতি জনগণের সন্দেহ তৈরি হয়েছে বলেও দাবি করেন বিএনপির এই নেতারা। কিন্তু তার অর্থ এই না। দীপু সারোয়ার, বৈশাখী নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির সিনিয়র নেতাদের সাথে জরুরি বৈঠকে বসেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 9:30টার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এই বৈঠকটি শুরু হয়। এর আগে বিএনপির সিনিয়র নেতারা চেয়ারপারসনের কার্যালয়ে আসেন। বিএনপি জোটের শরিক দলের কয়েকজন নেতাও বেগম খালেদা জিয়ার কার্যালয়ে এসেছেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশের পর রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি মাইক্রোবাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরে দেয় দুর্বৃত্তরা। ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করে পুলিশ। এর আগে ফকিরাপুল, কাকরাইল ও বঙ্গবাজার এলাকায় 2টি প্রাইভেট কার এবং একটি পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে অগ্নিদগ্ধ হয় এক চালক। পুলিশ বলছে, লোক ভাড়া করে নাশকতা চালানো হচ্ছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট চক্রকে শনাক্তের চেষ্টা চলছে। নাইটিঙ্গেলে যাদেরকে ধরতে পেরেছি তাদেরও একই অবস্থা। তারা হতদরিদ্র শ্রেণীর লোকজন, তাদেরকে ভাড়া করে এই গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় ঘোষণার আগেই ইন্টারনেটে পাওয়া খবরে বিভিন্ন মহলে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। সুপরিকল্পিতভাবে এই বিভ্রান্তি ছড়ানো হয় বলে দাবি করেছে সরকার। তথ্যমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রী বলেছেন, অনলাইনে রায়ের যে কপি বের হয়েছে সেটা আইন মন্ত্রণালয়ের নয়। যারা এই বিচার চায়নি, এটা তাদের ষড়যন্ত্র বলে জানান তারা। এ বিষয়ে বিটিআরসি এবং ট্রাইব্যুনালের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে বলেও জানান তারা। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগেই সোমবার সকালে কয়েকটি দেশি বিদেশি ওয়েবসাইটে রায়ের কপি প্রকাশিত হয়। তবে এতে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে কি দণ্ড দেয়া হয়েছে তা উল্লেখ ছিল না। রায় সংক্রান্ত তথ্য প্রথমে প্রকাশ হয় বেলজিয়াম ভিত্তিক অনলাইন পত্রিকা www.tribunalleaks.b-তে। ট্রাইব্যুনাল চত্বরে এর প্রিন্ট কপি গণমাধ্যম কর্মীদের দেখান সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ও পরিবারের সদস্যরা। কাঠগড়ায় দাঁড়িয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীও এটা আইন মন্ত্রণালয়ের রায় বলে অভিযোগ করেন। পরে এই ওয়েবসাইটটি আর খুঁজে পাওয়া যায়নি। সচিবালয় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এ সম্পর্কে বলেন, রায়ের যে কপি অনলাইনে বের হয়েছে সেটা আইন মন্ত্রণালয়ের নয়। তদন্তের পর জড়িতদের ধরা হবে বলেও জানান তিনি। এটা একটা ষড়যন্ত্র, আপনারা এক দিনের মধ্যেই জানতে পারবেন, আসল রহস্য উদ্ঘাটিত হবে এবং যারাই এই ঘটনায় দোষী সাব্যস্ত হবে তাদেরকেই বিচারের আওতায় আনা হবে। এদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বললেন, অনলাইনে প্রকাশিত রায়ের কপিতে যেসব তথ্য দেওয়া হয়েছে তা পুরোটাই মিথ্যাচার। রায়ের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্যই এটা করা হয়েছে। আদালতের বিচারপতি মহোদয় যে রায় পড়েছেন আর কি, সে রায়টা নাকি আইন মন্ত্রণালয়ের তরফ থেকে পূর্বে লিখিত একটি রায়। এটা একটা ডাহা মিথ্যা এবং অপপ্রচার। এই ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা চালানো হয়েছে যাতে রায় সম্পর্কে জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি হয়। উপযুক্ত তদন্তে প্রকৃত দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান তথ্যমন্ত্রী। এটা প্রচার করা হয়েছে, সেটা হচ্ছে এই। শাহনাজ ইয়াসমিন, বৈশাখী নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার নিয়ে আরো খবর থাকছে সংবাদের পরবর্তী অংশে।
এবারে অন্যান্য প্রসঙ্গ। স্বাধীন ও প্রভাব মুক্ত থেকে মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে আবারও সবার সমর্থন চাইলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়েই আলোকিত গন্তব্যের পথে চলছে বাংলাদেশ। ৭১-এ বিদেশি বন্ধুদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। তাওহিদ মিথুনের রিপোর্ট। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলায় ট্রাইব্যুনাল রায় দেওয়ার দিনে যুদ্ধদিনের বিদেশি বন্ধুদের এই সম্মাননা অনুষ্ঠান। স্বাধীনতাকামী বাঙালিদের ওপর যখন বর্বর আক্রমণ পাক হানাদারদের, তখন নিজ দেশে স্ব পেশায় থেকে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন এই বন্ধুরা। পরাজিত শত্রুর এদেশীয় দোসরদের বিচারের রায়ে উল্লসিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে ওঠে আরও বর্ণাঢ্য। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধদিনের বন্ধুদের হাতে সম্মাননা তুলে দেন। যাদের বিরুদ্ধে লড়াই করে অর্জিত স্বাধীনতা, সেই পাকিস্তান সহ ভারত, জাপান, যুক্তরাজ্য, ইজিপ্ট, শ্রীলঙ্কা, মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক সহ বিভিন্ন দেশের ৫৯ জন বন্ধুর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। আফ্রো এশিয়ান পিপলস সলিডারিটি অর্গানাইজেশন সে সময় এদেশের পক্ষে এগিয়ে আসায় তাদেরও সম্মানিত করে বাংলাদেশ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেই সেদিন ব্যক্তিগত তাড়নায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন বলে জানান বিদেশি বন্ধুরা। যুদ্ধদিনে পাশে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, ওই সময় সহযোগিতা করেছেন এমন অনেকেরই নাম অজানা। We have initiated the war crimes trials through the International Crimes Tribunal, which was set up by the present government in 2009 to investigate and prosecute suspects for the genocide in 1971 by the Pakistan Occupation Army and their local collaborators, Razakars, Al-Badrs and Al-Shams. প্রধানমন্ত্রী বলেন, বিপদ ও হুমকির মুখেও ধৈর্য হারা না হয়ে বাঙালির পাশে ছিলেন যুদ্ধদিনের বন্ধুরা। যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে চলমান বিচার স্বচ্ছ উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমেই বিচার প্রার্থীরা সংগঠিত অন্যায়ের প্রতিকার পাবেন। এই দেশ স্বাধীন দেশ, আমরা আশা করি যে আর ভবিষ্যতে কেউ বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। বাংলাদেশ স্বাধীন দেশ, বাঙালি জাতি স্বাধীন জাতি হিসেবে বিশ্ব সভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে। 2011 সালের 25 জুলাই ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ইন্দিরা গান্ধীকে বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা দেওয়ার মাধ্যমে শুরু হয় বিদেশি বন্ধুদের সম্মাননা জানানোর প্রক্রিয়া। 7 দফায় এ পর্যন্ত মোট 338 জন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা দিল বাংলাদেশ। তাওহিদ মিথুন, বৈশাখী নিউজ, ঢাকা। বিআরবি শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ৭১-এ হত্যা নির্যাতনের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি, রায় সঠিক বললেন অ্যাটর্নি জেনারেল, পূর্ব নির্ধারিত বলছে পরিবার, আপিলের ঘোষণা। রায় সন্তুষ্ট আওয়ামী লীগ খুশি, মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনেরা, গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল দ্রুত কার্যকর করার দাবি। ট্রাইব্যুনাল সংশ্লিষ্টদের বিচারের হুমকি বিএনপি পন্থী আইনজীবীদের, নীতি নির্ধারকদের সাথে খালেদার বৈঠক, রাজধানীতে গাড়ি ভাঙচুর, আগুন, কাল চট্টগ্রামে হরতাল। ঘোষণার আগে রায় ইন্টারনেটে পাওয়া নিয়ে বিভ্রান্তি, প্রচারিত কপি আইন মন্ত্রণালয়ের নয়, জানালেন সরকার, বিচার প্রশ্নবিদ্ধ করার অভিযোগ। এবং যুদ্ধাপরাধীদের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। ৭১-এর বিদেশি বন্ধুদের প্রতি রাষ্ট্রপতির কৃতজ্ঞতা। দর্শক, যাচ্ছি অন্যান্য সংবাদে। বাংলাদেশের শিক্ষা খাতে দুর্নীতি কমে এসেছে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারের সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই প্রতিবেদন উপস্থাপন করেন। এই সময় তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নেয়া বেশ কিছু পদক্ষেপ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমে আসা এবং গণমাধ্যম ও সুশীল সমাজের তৎপরতার কারণে শিক্ষা খাতে দুর্নীতি কমে এসেছে।
দাবি মেনে নেয়ার আশ্বাসে ৬ অক্টোবর পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া আশ্বাসের পর রাতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক একথা জানান। প্রধান শিক্ষকদের পদমর্যাদা ২য় শ্রেণীতে উন্নীত করা এবং সহকারী শিক্ষকদের বেতন বাড়ানোর দাবিতে অনশন কর্মসূচি পালন করে আসছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। যারা শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সোমবার সরকারি প্রেস নোটের মাধ্যমে সতর্ক করে দেয়া হলেও তা উপেক্ষা করেই এই কর্মসূচিতে যোগ দেন তারা। প্রবীণের প্রত্যাশায় আমাদের ভবিষ্যৎ, এই প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস। সহানুভূতি নয়, জীবন সায়াহ্নে এসে পরিবার এবং রাষ্ট্রের সহযোগিতাই একমাত্র কাম্য প্রবীণদের। বিউটি সমাদে জানাচ্ছেন বিস্তারিত। কিছু প্রত্যাশা নাই, প্রত্যাশা আছে তোমাদের কাছে দোয়া চাই যে যেন এই অবস্থায় নিজের হাতে পায়ের উপর থেকে মরতে পারি, আর কিছু না, এবং অন্যের মুখাপেক্ষী না হয়ে থাকি। অনেক অভিমান থেকেই এমন করে বলা, যার কর্মচাঞ্চল্যে একসময় পরিবারের সবাই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেছে, সেই মানুষটির এখন প্রত্যাশা কারো মুখাপেক্ষী না হয়ে বাকি জীবনটুকু পার করে দেয়া। যাদের কর্মতৎপরতায় সচল সজীব থাকে পরিবার, সমাজ, রাষ্ট্র, সে মানুষেরাই যখন বয়সের ভারে ক্লান্ত হয়ে পড়েন তখন বোঝা হয়ে দাঁড়ান সবার কাছেই। তাদের পাশে থাকা বা কথা শোনার সময়টুকুও থাকে না কারো। জীবনের শেষ দিনগুলোতে তাই তো কারো কাছে কোনো প্রত্যাশা না থাকার কথা জানালেন তারা। এখানে আমি 11 বছর ধরে আছি, এখানে আমার খুব ভালো লাগে। প্রবীণ হিতৈষী সংঘের তথ্যমতে দেশে বর্তমানে প্রবীণের সংখ্যা 1,20,00,000 লাখ, যাদের বেশিরভাগই নিরক্ষর, কর্ম ও আয়হীন এবং অবহেলিত। বলতে গেলে অরক্ষিত অবস্থায় দিন পার করছে তারা। জাতীয়ভাবে দিবসটি পালন করা হলেও প্রবীণদের জন্য সরকারের তেমন কোনো উদ্যোগ না থাকায় হতাশ জীবন সায়াহ্নে দাঁড়ানো এই মানুষগুলো। এদিকে দিবসটি উপলক্ষে সারা দেশে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, র্যালি সহ নানা কর্মসূচি। বিউটি সমাদ্দার, বৈশাখী নিউজ, ঢাকা। এবারে এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। আবারও সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার প্রসঙ্গ। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় ঘোষণার পরপরই তার জন্মস্থান চট্টগ্রামের রাউজান সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে সর্বস্তরের মানুষ। তারা অবিলম্বে রায় কার্যকরের দাবি জানান। এদিকে রাউজান, রাঙ্গুনিয়া সহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুর হয়েছে। কাল বৃহত্তর চট্টগ্রামে সকাল সন্ধ্যা হরতাল পালন করবে চট্টগ্রাম মহানগর বিএনপি। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট। ব্রিটিশ বিরোধী আন্দোলনে সূতিকাগার চট্টগ্রামের রাউজানে মুক্তিযুদ্ধের সময় নির্বিচারে গণহত্যায় মেতে উঠেছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। স্থানীয়রা বলছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে 42 বছর পর সে কলঙ্ক মোচন হয়েছে। আজকের এই যে রায় দিয়েছে, সেই রায়ের জন্য আজকের রাউজানবাসী অত্যন্ত আনন্দিত। ন্যায়ের বিচার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির রায়ের পরেই সন্তুষ্টি জানিয়ে মিছিল সমাবেশ করেছে চট্টগ্রামের প্রগতিশীল নাগরিক ও গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। তারা অবিলম্বে এই রায় কার্যকরের দাবি জানান। নিউ মার্কেট এলাকায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। সন্তোষ জানিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও তারুণ্য স্কোয়াড সহ বিভিন্ন সংগঠন। তবে রায়ের পরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় 5টি মোটরসাইকেলে আগুন, সড়কে ব্যারিকেড, গহিরের চাঁদের গাড়িতে আগুন, মদিনাঘাটে একটি মিনি ট্রাকে আগুন দেয় সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা। এইসব কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন জগৎ মোল্লাপাড়া সহ কুণ্ডেশ্বরী 69 পাড়ার মানুষ। সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির রায়কে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরী ও উপজেলাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাশকতা ঠেকাতে মোতায়েন করা হয়েছে বিজিবি। হাসান ফেরদৌস, বৈশাখী নিউজ, চট্টগ্রাম। প্রতিদিনই হোক হাত ধোয়া দিবস, এই স্লোগানে ডেটলের সৌজন্যে রাজধানী স্কলাস্টিকা স্কুলে হাত ধোয়া কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় স্কলাস্টিকা স্কুলের কয়েক হাজার শিক্ষার্থীকে হাত ধোয়ার প্রয়োজনীয়তা এবং সঠিক নিয়মাবলী শেখানো হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে এবছর 50,000-এরও বেশি শিক্ষার্থীকে সঠিকভাবে হাত ধোয়ার কৌশল শিখিয়েছে ডেটল।
দর্শক, এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে বন্ধ হয়ে গেল বেশ কিছু সরকারি সেবা খাত। ফলে বিনা বেতনে বাধ্যতামূলক ছুটিতে যেতে হচ্ছে প্রায় 8 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীকে। বাজেট নিয়ে রিপাবলিকানদের সাথে ঐক্যমতে পৌঁছাতে না পারায় 1 অক্টোবর থেকে সরকারি এই খাতগুলো বন্ধ ঘোষণা করল ওবামা প্রশাসন। যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভ পরবর্তী বছরের বাজেট অনুমোদন না করায় এই সংকট তৈরি হয়েছে। দু দলের মতপার্থক্যের প্রধান কারণ হল বারাক ওবামার চালু করা সবার জন্য স্বাস্থ্য পরিষেবা কর্মসূচি। আদালত অবমাননার দায় এড়াতে ক্রিকেট বোর্ডের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিসিবির সাবেক সভাপতি সাবির হোসেন চৌধুরী। 21 নভেম্বরের গঠনতন্ত্র অনুযায়ী যে নির্বাচন হচ্ছে তা অবৈধ বলে মনে করেন তিনি। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আদালত অবমাননা করে যে গঠনতন্ত্রে নির্বাচন হচ্ছে তা বন্ধ করতে হবে। আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর তা দেখে বিসিবির নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান সাবির হোসেন চৌধুরী। প্রিমিয়ার ক্রিকেটে টানা 4 ম্যাচে পরাজয়ের স্বাদ পেল জায়ান্ট আবাহনী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তারা 28 রানে হেরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে। প্রথমে ব্যাট করে 9 উইকেটে 282 রান তুলে শেখ জামাল দলের পক্ষে সর্বোচ্চ 69 রান করে অপরাজিত থাকেন জিম্বাবুয়ান ব্যাটসম্যান এলটন চিগম্বুরা। শেখ জামালের আলামিন 38 রানে নিয়েছেন 4 উইকেট। জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে 254 রানে শেষ হয় আকাশী নীলদের ইনিংস। আবাহনীর পক্ষে সর্বোচ্চ 56 রান করেছেন থারাঙ্গা পারানভিতানা। আবুল বাশার নিয়েছেন 4 উইকেট। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে বিআরবি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 71-এ হত্যা নির্যাতনের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি, রায় সঠিক বললেন অ্যাটর্নি জেনারেল। পূর্ব নির্ধারিত বলছে পরিবার, আপিলের ঘোষণা। রায়ে সন্তুষ্ট আওয়ামী লীগ, খুশি মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনেরা। গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল দ্রুত কার্যকর করার দাবি। ট্রাইব্যুনাল সংশ্লিষ্টদের বিচারের হুমকি বিএনপি পন্থী আইনজীবীদের। নীতি নির্ধারকদের সাথে খালেদার বৈঠক। রাজধানীতে গাড়ি ভাঙচুর, আগুন। কাল চট্টগ্রামে হরতাল। ঘোষণার আগেই রায় ইন্টারনেটে পাওয়া নিয়ে বিভ্রান্তি। প্রচারিত কপি আইন মন্ত্রণালয়ের নয়, জানালো সরকার। বিচার প্রশ্নবিদ্ধ করার অভিযোগ। এবং যুদ্ধাপরাধীদের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। 71-এ বিদেশি বন্ধুদের প্রতি রাষ্ট্রপতির কৃতজ্ঞতা। এখনকার সংবাদ এ পর্যন্তই। এরপরই বৈশাখী সংস্কৃতি ও বিনোদন সংবাদ নিয়ে ফিরে আসছি। দেখার আমন্ত্রণ রইল। বৈশাখীর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।